إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী বারুইপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, এলাকার বুজুর্গানে দ্বীন হযরত মাওলানা অধ্যক্ষ মুজিবুর রহমান মহোদয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যার, বর্তমান বারুইপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং অন্যান্য আসাতেজা একরাম, বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার দিন দরদি মাদ্রাসা প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, মহান আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক বাহক। তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব তারই। কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? তার সামনে ও পিছনে যা কিছু আছে তিনি সম্যক রূপে অবগত। যা তিনি ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আকাশ এবং পৃথিবী পরিব্যাপ্ত। এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আর তিনি মহান ও সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত আনন্দ ঘন, প্রাণবন্ত, জাঁকজমকপূর্ণ, আলোকোজ্জ্বল, বর্ণময় আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান। পুনর্মিলনী অনুষ্ঠানের যখন আলোচনা হচ্ছিল তখন শুনলাম কোরআনের পাখি, গানের পাখি, আল্লাহর কালাম সারা পৃথিবীতে যিনি ছড়িয়ে দিয়েছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এই মাদ্রাসার ছাত্র ছিলেন। শুনে আমার বুক গর্বে ভরে গেল। সকলে একটু এই মহান নেতা যিনি আমাদের মাঝে নেই, কোরআনের আওয়াজকে বুলন্দ করে সারা পৃথিবীতে ছড়িয়েছেন, আল্লাহর রাস্তে সকলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এই মাদ্রাসার ছাত্র। মাওলানা ভাই মল্লিক মতিউর রহমান এই মাদ্রাসার ছাত্র। ৮৩ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতা আমি জাতীয় পর্যায়ে পুরস্কার পাই। জাতীয় প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতায় ঢাকাতে ৩য় স্থান অধিকার করি। আমি আমার সেই প্রতিযোগিতায় প্রাপ্ত কাপটা নিয়ে এই মাদ্রাসায় এসেছিলাম মল্লিক ভাইকে দেখানোর জন্য। মল্লিক ভাই আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছিলেন। আমি আজকে এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কারি রুহুল আমিন সাহেব, যার ছাত্র আমার মনে এখানে অনেক আছেন, আমি তার কাছে আল্লাহর কালাম শেখার চেষ্টা করেছিলাম। তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি আমার একজন প্রিয় শিক্ষক জনাব খান আব্দুল গনি, MA BEd, কাটাখালী তার বাড়ি ছিল। মূলগড় স্কুলের দীর্ঘদিনের হেডমাস্টার, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এই মাদ্রাসার সাথে আজীবন জড়িত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার শিক্ষক খান আব্দুল গনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমি আজকে স্মরণ করছি আমার এদের মাঝে, আমি আগে খেয়াল করিনি, আমার একজন উস্তাদ শিক্ষক মাওলানা শাফিউর রহমান সামনে দর্শক আসনে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার শিক্ষক শাফিউর রহমানের হায়াতুত তাইয়্যিবা দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমেরিকা সহ ৮-৯টা দেশ ঘুরিয়েছেন আর বাংলাদেশের ৬৪টা জেলা দেখার সুযোগ হয়েছে। আমি নেসারাবাদে স্বরূপকাঠিতে মাদ্রাসার পরীক্ষার হল সুপারের দায়িত্বে ছিলাম এসি ল্যান্ড, সেটা ১৯৯৭ সালে। তো একটা মাহফিলে গিয়েছিলাম, ওইখানে আমজাদ হুজুর, এটাকে বলা হয় জামালপুরি হুজুর, একটা তফসির করেছিলেন সূরা বালাদের একটা আয়াত ৮ নম্বর, আলাম নাজআল্লাহু আইনাইন। আল্লাহ বলেন
হে বান্দারা, আমি কি তোমাদের দুটা চোখ দেই নাই? এই আয়াতের তাফসীর 3 ঘন্টা বসে শুনেছিলাম, এখনো কানে বাজে। এই পৃথিবীটা ঘুরে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মহিমা। আমার জন্মস্থান, আমাদের সভাপতি মহোদয় বলেছেন গাইডপাড়া, আসলে বাজুয়া গাইডপাড়া দুইটা একই গ্রাম পাশাপাশি। বাজুয়াতে আমার জন্মস্থান। আমার বাড়ি থেকে দেশ ভ্রমণ প্রথম এই 12ই পাড়ায় আসা, এটাই আমার দূরের জার্নি ছিল। আন্দিরকুল, এখানে আমার এক চাচার শ্বশুর বাড়ি ছিল। ওই আন্দিরকুল আসতে যে এখানে কাঠের একটা পুল ছিল, আল্লাহ রে আল্লাহ, ব্রিজের পারে উঠলে ওরে দোল দোল তুলুনি, দোল দোল তুলুনি। ব্রিজের দোলের চোটে ভয়ে আর মনে হয় যে যাইতে পারবো কিনা, সেই কাঠের পোল এখন আর নাই। আরো একটু, যদিও মাদ্রাসার সাথে এটা যায় না। ছোটবেলায় আমরা যাত্রাপুর এলাকার লোক, তো এইখানে এই 12ই পাড়ার ঢর বলতো, এখানে ঘোড়ার দাবড় হতো, ঘোড়ার দাবড়। সে দাবড় দেখার জন্য আমরা পাইয়ে চুড়ে 3 বোন, 8 বোন, খেজুর বোন স্যান্ডেল ফেলাইতে দৌড়ে চলে আসতাম। সেই দাবড়ে এসে দেখতাম রকেটের দৌড়, বিমানের দৌড়, আর ঘোড়া বড় বড় কলস টানায় রাখতো পুরস্কার। ছোট মানুষ পায়ের তলে পড়ে যেতাম, এরকম অবস্থা। কিন্তু ঘোড়ার দাবড় দেখতেই হবে। আর এই 12ই পাড়ার মাহফিল আমাদের এই অঞ্চলের মধ্যে অত্যন্ত ঐতিহ্যপূর্ণ মাহফিল। এখানে আমরা ছোটবেলায় আসতাম, ওই গনি স্যারের সাথে দেখা। স্যার বলে মাহফিল শুনে যাও। খান আব্দুল গনি কাটাখালি, খুব ভালো জ্ঞানী লোক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পর্যায়ে এনেছেন। 12ই পাড়া মাদ্রাসা বাগেরহাট জেলার অন্যতম শ্রেষ্ঠ দিনী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসায় অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি তাদের শিক্ষাদান করেছেন এবং আল্লাহ পাক আজকের দুনিয়ায় দেখা যায়, সম্মানিত হাজিরিন, সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকেরা আজকাল অনেক দূর এগোতে পারে না। মাদ্রাসা শিক্ষিত লোকেরা আজকাল সর্বস্তরে সুপ্রতিষ্ঠিত হচ্ছে। আমি আপনাদেরকে এই 12ই পাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আয়োজনে আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। খুব ভালো লেগেছে আপনাদের এই নান্দনিক আয়োজন, অনিন্দ সুন্দর আতিথেয়তা, অপূর্ব সুন্দর এই পরিবেশ। ইনশাআল্লাহ আগামীতে এরকম এই মাদ্রাসার ছেলেরা লেখাপড়ার মাধ্যমে আশা করি তাদের ফলাফলের মধ্য দিয়ে এই সমাজের মধ্যে, এই জেলার মধ্যে, এই দেশের মধ্যে এই প্রতিষ্ঠানের নাম সবার উপরে উঠে রাখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান এবং জমিনের মালিক, তার কাছে এই দোয়া করে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করি। সভাপতি মহোদয়কে ধন্যবাদ দেই। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দিনব্যাপী এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবন চলার পথে সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।